পুরো লাইনটা দেখুন আপনারা, এত লম্বা লাইন আমরা এখনো পর্যন্ত পাইনি। বেলা 4:45 হয়ে গেছে, এখনো পর্যন্ত ওনারা কিন্তু ভোট দেওয়ার জন্য এসছেন। সবাই সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। সব সিকিউরিটি সব কিছু সুন্দর থাকায় কারণে, সিস্টেমেটিক সব থাকার কারণেই কিন্তু এভাবে সুন্দরভাবে ভোট প্রক্রিয়াটা শেষ হচ্ছে। এই যে পুরোটা লাইন ভিড় এখনো পর্যন্ত। সকালে কম ছিল, এখন আরো বেশি লম্বা। ভালোই হলো আমরা একটু ফুটেজ পেলাম। কিছু বলবেন আপনি? এখনো পর্যন্ত সুন্দরভাবে চলছে ভোট প্রক্রিয়া? হ্যাঁ, কোনো অসুবিধা হয় নাই। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের সামনে। এখন বাজছে ঘড়ির কাঁটা প্রায় 4:05 বাকি। এখনো পর্যন্ত যে পর্যন্ত আমি লাইনটা দেখতে পেলাম, স্পেশালি লাইনটা দেখলাম আমি মহিলারা এত সুন্দরভাবে এখনো পর্যন্ত ওনারা ভোট দিচ্ছেন। সবাইকে আমি জিজ্ঞেস করলাম, এখানে নিউ ভোটার্সও পেলাম, সবাইকে পেলাম। তো স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আপনাকে, যেহেতু আপনি এই অঞ্চলের, এই সেন্টারেরই একজন সদস্য, তো সেই হিসেবে আপনারা মানে কত পর্যন্ত এখনো ভোট কাস্টিং হয়েছে সেটা কি বলতে পারবেন? অ্যাকচুয়ালি আমরা এখানে দুটা বুথের পোলিং স্টেশন হয়েছে, একটা 173 এবং 174। 173-তে ভোটার আছে আপনার 781 জন। তার মধ্যে আমি যখন ভোটটা দিয়েছি, এই 15 মিনিট আগে আমি ভিতরে ছিলাম, তো এই সময় এখানের যে সমীকরণটা ছিল মানে কাউন্টিংয়ের, ওটা দেখেছি আমি যে 500-550 উপরে চলে গেছে। আর এখানে আরও প্রায় 50-60 জনের উপরে আছে। আর তো বিকাল হতে হতে দেখা যাবে যে আমার লাগছে অনুমানিক 80%-এর উপরে আমাদের এখানে ভোট কাস্ট হবে। আর এই জায়গাতে আমি আগেও বলেছি, এই জায়গাতে আমাদের এখানের যে মহিলা এবার খুব সবরভাবে সামনে এসেছেন এবং ভালোভাবে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দুটো বুথের মধ্যে আপনি যদি দেখেন, দুটো বুথের মধ্যে পুরুষের থেকে মহিলা পার্সেন্টেজটা বেশি এবং ওরা সামনে এসে ভোট দিচ্ছে, মতদান করছে। তো আশা করছি যে মানুষ এই সময়ে অনেকভাবে কি বলবো কনফিডেন্স পেয়েছে ভোটের ক্ষেত্রে। আগে কি হতো যে না ভোট দিব না, কেন ভোট দেব, কি হবে। আমি এইবার দেখলাম যে এই জিনিসটা মানুষ স্কিপ করেছে এবং সামনে এসে ভালোভাবে ভোট দিচ্ছে, মতদান দিচ্ছে। ওটাই। তো এটা উধারবন্দের পার্টে পড়ে নাকি? এটা উধারবন সমষ্টির এটাই পড়ে। আচ্ছা, উধারবন সমষ্টির আন্ডারেই পড়ে। তো আপনারা কি চান এবার? উধারবন্দের সমস্যা যেটা আছে, আরো কি হলে বেটার হবে আপনার মতে? দেখুন, আমার যে অঞ্চলের যে প্রবলেমটা আছে, কিছুদিন আগে আমার বাসার একটু সামনে যে মধুরাপুর পয়েন্ট যেটাকে বলা হয়, ওই জায়গাতে একটু জলের সমস্যা আছে। আরেকটা সমস্যা আছে সব থেকে বড়, আজকে বরাক ভ্যালির মধ্যে পুরো যদি দেখা যায়, কেন বরাক ভ্যালি কেন পুরো অসমের মধ্যে যে সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে, সেটা প্রত্যেক বছরই দেখা যায় যে বন্যার যে প্রবলেমটা, বন্যায় বেশিরভাগ প্লাবিত হয়ে যায়। আমাদের এই সামনেই বরাক নদী, এই সাইডে আমাদের মধুরা নদীর মধ্যে বাঁধ যেটা আছে ওটা একরকম ঠিকই আছে, কোনো জায়গায় যেটা স্লুইস গেটের যে প্রবলেমটা আছে ওটা আছে। গতবার যখন আমাদের এখানের যে মিহিরকান্তি সোম ছিলেন, উনি একটু রিপেয়ারিং করেছেন। আর বিশেষ করে যে বরাকের যে ইএনডির সমস্যা, ওইটা এখনো পর্যন্ত হয়নি। গতবার বন্যার সময় পীযূষ হাজারিকা মহাশয় এসেছিলেন আমাদের এখানে, তো ওনাকে বলা হয়েছে বা আমরা বারবার আমাদের মিহিরকান্তি সোম মহাশয়ের এখানে গিয়েছিলাম, তো উনিও বলেছেন যে হবে। তো এইবার আমাদের যে রাজীব গোয়ালা মহাশয় আছে, উনাকে আমরা বলেছি, উনি বলেছেন যে এই কাজটা হবে আর এটা প্রথম প্রাধান্য দেওয়া হবে। আর এই আশা করেই আমরা এখানে এসেছি, ওনার সাপোর্টে দাঁড়িয়েছি, ওনার সাপোর্টে বহু মানুষ এখানে ভোট দিচ্ছেন। তো আশা করব যে উনি জিতার পরে আমাদের যে সমস্যাগুলো আছে উনি সলভ করার চেষ্টা করবেন। আমরা আশাবাদী, কারণ আশা ছাড়া কোনো কিছু হয় না, আশার মধ্যেই আছে। সবাই কিন্তু ভোট দেন একটা আশা নিয়ে, তো ওনারাও এসছেন, আমাদের যিনি প্রার্থী জয়ী হবেন উনি যেন ওদের সমস্যাটা ফুলফিল করেন। রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে বেলা হচ্ছে এখন 3:45। এখনো পর্যন্ত কিন্তু লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, ভোট প্রক্রিয়া এখনো চলছে সুন্দরভাবে। ছোট ছোট বাচ্চারাও এসেছে, খেলাধুলা, আইসক্রিম খাচ্ছ? হ্যাঁ, তো ওনারা সবাই এসছেন ভোটের জন্য।
এখন বাজছে 4:45, এখনো পর্যন্ত ভোট প্রক্রিয়া চলছে। কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সবাই এখানে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিচ্ছেন। বলেন, ভোট দিতে এসছেন আর কি ভেবে এসছেন, কি করলে ভালো হবে? হাসলে ভালো হবে। হাসলে ভালো না? এমন এক সরকার দরকার ওনারা যেন হাসিটা এভাবেই বজায় থাকে। এবার ফার্স্ট টাইম কিরকম লাগছে? ভালো, এখনো চলছে, পিসফুলি ভোট চলছে। এখন 4:45 হয়ে গেছে, এখনো পর্যন্ত পুরো লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। এখানটায় কি স্পেশালি সমস্যা আছে আর কি করলে ভালো হবে, আপনার অভিমতটা একটু ব্যক্ত করুন। সব দিকেই তো সমস্যা আছে এখানে, মানে স্পেসিফিক্যালি যেই জিতবে ওই আমাদের কমন যেগুলো ইস্যুস আছে এইগুলো দেখতে হবে, সেটাই। অবশ্যই, থ্যাংক ইউ। আপনার অভিমত কি ভেবে এসছেন ভোটে? ভোট তো আমাদের মৌলিক অধিকার, আমরা সবাই জানি, সবাই দেব। আমরা নতুন সরকার গঠন হতে চলেছে। এডুকেশন, মেইনলি এডুকেশন ডেভেলপমেন্ট এটা চাই, হেলথ কেয়ার ডেভেলপমেন্ট এটাই প্রেফার করি। মানে আমরা ইলেকটোরাল রাইট তো ভোট, তো গভর্নমেন্ট বেটার হইতো, সব ফ্যাসিলিটিস অনেক সব দিকে বেটার হইতো, এটাই চাই। অসংখ্য ধন্যবাদ। মেয়েদের জন্য মেয়েরা যে সেফটি সিকিউরিটি সেটা সম্পর্কে কি বলবেন? ওমেন হেলথ কেয়ার বেশি ইম্পর্টেন্ট, ইভেন ওমেন এডুকেশনও বেশি ইম্পর্টেন্ট। এটাই চাই যে যেটাই ক্যান্ডিডেট আছেন, যেটা ওভারঅল গভর্নমেন্ট ফর্ম করবেন, তারা মানে ওমেন রাইটসের দিকেও একটু প্রায়োরিটিটা দিতে চাই, এটাই আমরা প্রেফার করি। আর ওভারঅল women development খুবই ইম্পর্টেন্ট, এটা তো দিস ইজ ভেরি নেসেসারি বিকজ আফটার অল women forms everything, right? Yes, of course. The rise of the population is also because of women. Okay. Women empowerment is important. Yes. Of course. Thank you so much. তোমার কি কিছু বলবে? এটা আমার ফার্স্ট টাইম, সো ফার্স্ট ভোটার? হ্যাঁ। সামনে রয়েছে একজন নিউ ভোটার, আর কিরকম লাগছে নিউ ভোটার হিসাবে তোমার, এবার যেহেতু ফার্স্ট টাইম ভোট দিচ্ছ? কাইন্ড অফ এক্সাইটেড কি আমি এবার ফার্স্ট টাইম দিচ্ছি, আরও বহুত মানুষে বহুত সাজেশন দিচ্ছে কি এখানে দো এখানে দো, কিন্তু আই হ্যাভ ডিড সাম রিসার্চ অ্যাবাউট সাম পার্টিস এন্ড আই নো টু হুম আই শুড গিভ অর নট। অ্যাবসলিউটলি রাইট, মানে যার যার মনের মতো ভোট দেবেন, এটা কাউকে কেউ বলতে লাগে না কে কাকে দেবে, সেটা তোমার পুরো নিজস্বতা আছে। তো তুমি কি চাও? মেয়েদের হেলথ বলো আর সেফটি সিকিউরিটি বলো, যে সরকার যাবে সে সম্পর্কে তোমার কি মন্তব্য, কিছু বলো। ওই তো মানে মেয়েরার আজকালকে লাইক এটা খুব নর্মাল হয়ে গেছে, লাইক মেয়েরার সেফটি এন্ড এনিথিং লাইক মানে আজকালকে মেয়েরার সেফটি নিয়ে রিসেন্ট যে আমাদের এখানটা একটা ঘটনা ঘটলো, সেটা কি বলবে তুমি? আরও কি ড্রিঙ্ক করে যে এভাবে গাড়ি চালানো, আর কিভাবে পুলিশ ছেড়ে দিল, সেটা সম্পর্কে আরও আমাদের কনসাস থাকতে হবে, সেটা সম্পর্কে কি তোমার ধারণা, বলো। এসব নিয়ে একটু স্ট্রিক্ট অ্যাকশন নিতে খুব বেশি জরুরি। লাইক আজকে একটা করছে, লাইক বেশি শাড়ি দিয়েছে, সো নেক্সট টাইম আরেকটা করতে মতলব চিন্তা করতো না কি, তারা তো বুঝবো কি শাড়িদের তে তার একটু মতলব স্ট্রিক্ট অ্যাকশন নিতে লাগবো কি, আরেকটা করতে মতলব চিন্তা করতো, তার ভয় লাগতো কি না এরকম অ্যাকশন হয়, তো 3-4 বার চিন্তা করে করতো। খুব সুন্দর আমরা মতামত শুনলাম, যেটা রিসেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে সে সম্পর্কে উনি বললেন। তো আমরা উধারবন্দ এসছি এখন, এটা হচ্ছে কাঁচাকান্তি মন্দির। উধারবন্দে দেখবো আমরা কোন কোন জায়গা কভার করা যায়। দুর্গানগর নয়ারাম হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি উধারবন্দ। তো ওনারা ভোট দিয়ে এসেছেন, জিজ্ঞেস করবো কিছু, কি ভেবে এসেছেন? না, ভোট তো দিতে লাগবে না, ভারতীয় নাগরিক হিসেবে ভোটের জন্য এসেছি। ভোট দেওয়া শেষ, কি ভেবে এসেছেন আপনি? উধারবন্দের জন্য কি করলে ভালো হবে? বর্তমানে কি সমস্যাটা রয়েছে উধারবন্দের?
দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা তো আগে থেকে বিজেপি সাপোর্টার, বিজেপিকেই ভোট দিয়েছি, আর বিজেপি সরকার অনেক কিছু করছে তার জন্য বিজেপিকেই দিয়েছি। একজন দিদিকে পেলাম একদম লাস্ট আওয়ার্সে এসে গেছি আমরা, কয়েকজনকে পেলাম এখানটায় ভোট দিয়ে এবার বেরিয়ে যাচ্ছেন। দিদিকে জিজ্ঞেস করব। নমস্কার, প্রথমে স্বাগত জানাচ্ছি শিবানী এক্সপ্লোরার চ্যানেলে। এবারে কি চান আপনারা উধারবন্দের জন্য? উধারবন্দের কি সমস্যা আছে, কি করলে ভালো হবে? যেহেতু আপনারা ভোট দিয়ে গেছেন, একজন প্রার্থীকে বেছে নেবেন আমাদের পরবর্তী সুন্দর সুষ্ঠু সরকার গঠন করার জন্য, আপনার অভিমতটা ব্যক্ত করুন। আমরা চাই সুন্দরবনের মানে রাস্তাঘাট সবটা ঠিক থাকুক, আর মানে মানুষের যেটা সমস্যা আমাদের এগুলো যাতে মানে যে নির্বাচিত হচ্ছে ও যাতে এগুলো আমাদের প্রবলেমগুলো সলভ করে আর কি। রাস্তাঘাটের তো অনেক প্রবলেম, বৃষ্টি হলে রাস্তায় জল হয়ে যায়, আসা যাওয়ার খুব কষ্ট, বাচ্চারা স্কুলে যেতে অনেক কষ্ট হয়, ওগুলো যাতে দেখায় আর কি, এটাই আমরা চাই আর কিছু। তো সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা রাস্তাঘাটের প্রবলেম। এবারে আরো কয়েকজন আসছেন দিদিরা, ওদের কাছে যাব, আমি দেখে নেব। ভোট দিতে এসছেন, কি ভেবে এসছেন, কি করবেন আজকে? মানে আমাদের যারা নতুন আসছে, সরকার গঠন হবে, তো আপনার মতামতটা কি করলে ভালো হবে উধারবন্দের জন্য? উদাহরণের জন্য তো বিজেপি যদি যায় তো খুবই ভালো হবে, কারণ আমরা বিজেপি যত কিছু পাচ্ছি মানে আছে আনি সব কিছু তো পেলাম, অরুণোদয় মানুষে পাচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, এরপরে এসএসজি গ্রুপের মহিলারা ইও পাচ্ছে, 2,000 টাকা পাচ্ছে, সব তো হচ্ছে। বিজেপি গেলে আর কি আরো উন্নত হবে দেশ। ওনারা চাচ্ছেন বিজেপি গেলে অনেক সুবিধা হবে, তো আপনারা কি অভিমত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি কি সিনিয়র সিটিজেন, এবার যে ভোট দিতে এসেছেন? সিনিয়র সিটিজেন হিসেবে আপনার কি অভিমত? আমার তো অভিমত বিজেপি গেলে সবচেয়ে ভালো। আমরা অরুণোদয় আপনি কি ভাতা পান? না, ভাতা কিচ্ছু পাইছি না, কিচ্ছু পাননি এখনো পর্যন্ত? খালি এবার পাইছি 3 মাস অরুণোদয়। অরুণোদয় মাত্র 3 মাস। ইলেকশনের জন্য শুরু হয়েছে নাকি আগে থেকে চলছে? ও আগে পাইছি 3 মাস আগে থেকে। আর আমার করছেন বৃদ্ধ ভাতা করছিল, এখন আমি পাইছি না। পাইছেন না? পাইছি। পাওয়ার আশা আছে? আশা কইলো তো তারা ইলেকশন পরে আমারে একটা উপায় করব। ইলেকশন পরে উপায় হবে, তো উনি আশাতে আছেন? আমি আশাতে বসে রয়েছি। উনি আশাতে বসে আছেন ইলেকশন শেষ হলে পরে বৃদ্ধ ভাতা উনি পাবেন। তো আপনারা কারা কারা ভাতা পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। উধারবন দুর্গানগর নয়ারাম হায়ার সেকেন্ডারি স্কুলে এখানে এখন বেলা বাজছে প্রায় 4:20 ঘড়ির কাঁটায়। তো এখনো কিন্তু আমরা লাইন দেখতে পাচ্ছি, সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ভোটাররা কিভাবে ভোট দিচ্ছেন আর প্রক্রিয়াটা কি সঠিকভাবে হচ্ছে কি না হচ্ছে সবকিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। করতে ওনারা ভোট দিতে যাচ্ছেন, কি ভেবে এসেছেন? আমার ভোটটা দিতে আসি। হ্যাঁ, আর কি কি ভেবে এসেছেন? কোনো উন্নতি উধারবন্দের জন্য কি করলে ভালো হবে? সরকার সরকার ভালো হবে, উন্নতি হবে। সরকার ভালো হবে, উন্নতি হবে, এটাই সবাই চান। তো সাথে থাকুন। আপনারা কি অভিমত? আমরা সেম একই অভিমত, যাতে উদাহরণ উন্নতি হয়, আমরা সব কিছু ভালো আমরা করি, উন্নতি করি। সবাই চাচ্ছেন দেশের উন্নতি হোক, তো আমরা এমন এক সরকারকে চাই যে জনগণের উন্নতি, রাস্তাঘাটের উন্নতি, জল নিষ্কাশনের ব্যবস্থা সবকিছু যেন সঠিকভাবে হয়, এটারই আশায় আজকে জনগণ এসছেন প্রতিনিধি বাছাই করার জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন। তো এবার আমি জিজ্ঞেস করে নেব, আমার সামনেই রয়েছেন উধারবন্দের বাসিন্দারা। নমস্কার, স্বাগত জানাচ্ছি। উধারবন্দের কি ভোট প্রক্রিয়া সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে? আমরা তো মাত্র আইসি একটু আর না, দেখতে তো লাগে সব কিছু ভালোই চলে। আপনার অভিমত? এবার কতবার এবার ভোটে এসছেন? 3বার। কি বুঝছেন? ভালোই চলছে। ভালোই, মানে যে সরকারি গঠন হোক না কেন আপনি কি চান স্পেশালি উধারবন্দের জন্য? স্পেশালি উদাহরণের জন্য যে রোডস গুলা ভালো হতে হবে, আর হেলথ কেয়ারের আমাদের একটু যে হেলথ কেয়ার মানে একটু বেটার হলে ভালো হবে। মানে যে ভালো করবে ওকে আমি ভোট দেবো। অসংখ্য ধন্যবাদ। তো ওনারা চাইছেন হেলথ কেয়ার যেন ভালো থাকে। আপনারা সবাই ভোট দিয়েছেন, তো সুন্দর হয়েছে। আমরা উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছি। আমাদের রাস্তাঘাট, জল বিভাগ, বিদ্যুৎ, এগুলো সব কিছু উন্নয়নের স্বার্থে আমরা ভোট দিয়েছি। সুস্থ সবলভাবে ভোট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তাই আমরা সরকারের পরিবর্তন হয়েছে। এই সরকার জাতপাতের বিচার করে, ঠিক আছে। অরুণোদয় দিয়ে মানে আমাদের আসামের উন্নয়ন হয় না, ডেভেলপমেন্ট চাই।
ডেভেলপমেন্ট। বেকারত্ব দূর চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।